আসসালামু আলাইকুম। সবাই সালাম নেবেন। আমরা আজকে আসছি যে মুরব্বীদের বাসায় খালেদা আলাদা সাহেব, উনি আমার শ্বশুরের সাথে মানুষ। তখনকার রাজনীতি আর এখনকার রাজনীতি অনেকটা ভিন্ন ছিল। তখন মানুষ মন থেকে মানুষকে ভালোবাসে রাজনীতি করছে, আর এখন টাকা নিয়ে তাও মানুষ মিথ্যাচার করে রাজনীতিটাকে কেমন জানি বিকৃত করে ফেলছে। যাই হোক, বেশি কথা বাড়াবো না। আপনারা কষ্ট করে আসছেন, গরমের মধ্যে বসে রয়েছেন, বেশি কথা বলতে গেলে বিরত হয়ে যাবে। টাকার একটু মনে মনে কষ্ট ছিল এই বিষয়গুলো নিয়ে, বিভিন্ন টুকটাক বিষয় নিয়ে ওনার মনে কষ্ট। আমি ওনাকে ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং বলছি যে এই বিষয়গুলো আসলে চাকরি চেয়ারম্যান কিছুই জানে না। এগুলা ওনার কর্মীরা অনেক রকম কথা বলে যে এইভাবে না এইভাবে, এটা নিয়ে অনেকের উপর মন খারাপ। আমি আরো অনেক বাসায় গেছি, ওইখানেও এরকম সমস্যাগুলো হয়েছে যে পাশের বাসায় এসে এটা বলে গেছে, আমাদেরকে বলে নাই, আমরা কেন নামবো। কিন্তু একটা মানুষ 5টা ইউনিয়ন নিয়ে রাজনীতি ভোটে দাঁড়ালে তখন সে দৌড়াতে দৌড়াতে এত কিছু খবর রাখার সময় তো থাকে না। একটা মানুষ কত দিকে যেতে পারে। কালকে যে হাজিরাতে বড় একটা মিছিল ছিল, সেটা রেখে কলাতলে চলে গেছে, আয়সা মিছিলে অ্যাক্টিং করতে পারে না, অনেক রাতে বাসে আসছে। এইভাবে তার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট সে কোনো না কোনো কাজ দৌড়াচ্ছে। পাশাপাশি আমরা যারা আছি আমরাও বসে নাই, প্রত্যেকটা সময় আমাদের বিভিন্ন কাজ অ্যাটেন্ড করতে হতেছে। কর্মীরা কি কি করে সেগুলো তো আমাদের দেখার হয়তো সুযোগ হয় না। তো যাই হোক, আমরা এখানে আসছি 5 তারিখে আমাদের নির্বাচন, আর 3 দিন বাকি। 5 তারিখে তো ভোট, মোট 4 দিন। তো এই নির্বাচন উপলক্ষে প্রত্যেকটা মানুষের ধারে ধারে হয়তো বাসায় যাওয়ার অনেকের সুযোগ হয় না। আমি অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় যেতে পারি নাই, কারণ আমরা কয় বাড়ি যাবো বলেন। এত 5টা ইউনিয়নের লোকজন সবাইকে তো আমরা একা একা সামলাতে পারি না। এই জন্য উঠান বৈঠকের ব্যবস্থা করা। আপনারা যারা আসছেন সবাইকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আসার জন্য। তবে আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনাদের এলাকার সন্তান জাকির চেয়ারম্যান নুরাফিজ মিয়া একসময় এই এলাকার চেয়ারম্যান ছিলেন, তার সন্তান যাতে আপনাদের জন্য কিছু করতে পারে, আপনাদের সেবা নিয়ে যেতে থাকতে পারে, আপনাদের প্রত্যেকটা মানুষকে যাতে কোনো না কোনো ভাবে সহযোগিতা করতে পারে, সেজন্য সে উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রার্থী হয়েছে। এখন আপনারা কি নুরাফিজ মিয়ার ছেলেকে নির্বাচিত করতে চান? নির্বাচিত করতে চাইলে আজকে যেমন কষ্ট করে আমাদেরকে দেখার জন্য বা আমাদের কথাগুলো শোনার জন্য কষ্ট করে আসছেন, 5 তারিখে কষ্ট করে একটু কেন্দ্রে যাবেন, গিয়ে আপনারা ভোট দিবেন। আপনারা যত বেশি ভোট দিবেন জাকির চেয়ারম্যানের তত ভালো হবে। উনি বলতে পারবে যে আমার এলাকার মানুষ আমাকে ঠকায় না, আমার এলাকার মানুষ আমাকে বেশি ভোট দিয়ে নির্বাচিত করছে। উনি গল্প করে এক জায়গায় বলতে পারবেন, আপনারাও গল্প করে বলতে পারবেন যে আমাদের এলাকার ছেলে উপজেলা চেয়ারম্যান হয়েছে। আমরা দূরে কোথাও যাওয়া লাগবে না, আমরা আমাদের এলাকায় বসে উপজেলা চেয়ারম্যানকে হাতের নাগালে পাবেন না আপনারা? তাহলে আমরা কিসে ভোট দিব? আমাদের মার্কে কি? আমরা কয় তারিখে ভোট দিতে যাবো? মনে থাকবে তো সবার? আচ্ছা, আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।